বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে ছাত্র জনতার এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নজরদারি বসানো হয়েছে। সে নিরাপত্তা বেষ্টনীর মুখে পড়লেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানা যায়, বিদেশ যাত্রার জন্য সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এ সময় খোঁজ করা হয় নথিপত্রে। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছে মাহি নিজেই, যেখানে অভিনেত্রী জানান বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। মাহি বলেন, 1 থেকে 1.5 ঘন্টা হবে আমি জাস্ট বসেছিলাম, কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পর ফ্লাই করতে পেরেছি। পুরো বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন বলে জানিয়েছে এই অভিনেত্রী। তিনি মনে করেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করা নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়। অভিনেত্রীর পরিচয়ের বাইরে মাহিয়া মাহি আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় ছিলেন। দলটি থেকে মনোনয়ন না পেয়ে গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছেন তিনি। তবে নির্বাচনে হেরে যান মাহি। এইদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আতঙ্কে আছেন আওয়ামী লীগের সঙ্গে জড়িত দেশের শোবিজ তারকারা। অনেকেই আছেন আত্মগোপনে। ইতিমধ্যে মামলা হয়েছে চিত্রনায়ক ফেরদৌস, জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম সহ বেশ কয়েকজনের নামে।